আস্তে আস্তে যাই হোক। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো, পিয়া শঙ্কর লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত। চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তারপর দেখাচ্ছি আজকে কি করছে। চলো আবার আসছি। দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে এবার। তো রান্নাবান্নার জন্য আজকে হচ্ছে চিকেন, যেটা বলে দিই, ভাত চিকেন হবে, আর কিছু হবে না, চিকেন কষা হবে। তো তার জন্য সব কিছু টেবিলের উপর রাখা আছে। আর এদিকে বাসনগুলো, এই যে বাসন এখনও ধোয়া হয়নি। কাল রাত্রিবেলা বিকেলবেলা আমি বাসন ধুইনি, সেই জন্য মানে কয়েকটা থাল ধুয়ে নিয়েছিলাম। তারপর এখন আগে বাসনগুলোকে ধুয়ে নেব। আর এদিকে আমার ছেলেকে, তো ওকে দেখে ওকে চোখে দেখতে হবে, ও যাতে পড়ে না যায়, ও জলের মধ্যে যাতে পড়ে না যায়। ওকে দেখে আমি এই বাসনগুলোকে ধুয়ে দেব, ধুয়ে তারপর আমি রান্নাটা বসাবো। আর রান্নার সময় আবার আসছি, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, খুব বেশি বড় হবে না। তো চলো আবার আসছি। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আর এই যে মিস্টার বসে আছে, দেখে নাও, তো কথা বলছে। আর আমার ঘুম থেকে উঠতে মানে অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে আমার শরীরটা ভীষণ কেমন জানি করছে, গলার এই জায়গাগুলোতে ব্যথা হয়ে গেছে, কেননা থাইরয়েডের একটু সমস্যা আছে। তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার চোখ মুখ এগুলো ফোলা, একদম ভীষণ থাইরয়েডের যন্ত্রণাটা একটু বেড়েই গেছে মনে হচ্ছে। তো তার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। তো আমি ভাবছি যে কবে মানে ডাক্তারকে দেখাতে হবে খুব তাড়াতাড়ি করি, না হলে তো একদম দেরি হয়ে গেলে আমার যে ওষুধগুলো চলছিল সেই ওষুধগুলো বন্ধ হয়ে গেছে। তো চলো আগে রান্নাবান্না করে নিই। আর এই জিনিসটা বসে আছে, ও যাবে স্কুলে। তো স্কুলে যাবার আগে আমাকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে। তো চলো রান্নাঘরে গিয়ে রান্নাটা দেখি তাড়াতাড়ি করতে পারি কিনা। আর এখন বেজে গেছে প্রায় 9টার মতো বাজে। আমি অনেক আগেই উঠেছি, তো অনেক আগে উঠে তারপর ছেলেকে একদম ও কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল। তো তারপরে আর একদম মানে পারছিলাম না, একটু ঘুমিয়ে নিই ভাবলাম। আর উঠে দেখি পুরো 8টা বেজে গেছে। তো তারপর থেকে রান্নাবান্না কী করবো। তারপর আমার মিস্টার নিয়ে আসলো চিকেন আনার পরে আমি এখন মানে তাড়াতাড়ি করে করতে হবে। তারপর তোমাদের দেখাবো আজকে আমি কেমন করে চিকেন কষা করি। তো চলো আবার আসছি, দেখতে থাকো ভিডিওটি। এই যে আমি ভাত করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছি ভাতটা হয়েও যাচ্ছে। এই যে, তো রাইস কুকার থাকলে ভীষণ ভালো হয়, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, কিছুই লাগবে না। এটার প্রাইস নিয়েছে ধরে নাও 3,500 মতো গেছে। আর এটা থাকলে পরে, কারেন্ট থাকলে পরে গ্যাসও মানে গ্যাসে তোমার বেশি দিন যাবে। তো চলো রান্নাটা, ভাতটা হয়ে গেছে। এবার মাংসের জন্য আমি আলু টালু এগুলো কেটে নিই। কাল সকাল যেন এত ব্যস্ততা থাকে, মানে হাজব্যান্ডকে রান্না করে দিতে হবে, ছেলেকেও দেখতে হবে, সব কিছু যেমন একসাথে পাহাড় এসে পড়ে ওপরে। তো সব কিছু তো সামলাতে তো আমাদেরকেই হবে, আমাদেরই ম্যানেজ করতে হবে। এটা ভেবে মানে সবাই আমরা একইভাবেই কাজ করে থাকি সংসারের যে যাবতীয় কাজগুলো। আর এইদিকে দেখো ছেলে ওই সাইডে মানে কি করছে আর কি, জল টল এগুলো ফেলে দেয়, সেই জন্য মানে ওকে একটা বস্তা নিচে পেতে রেখেছি যাতে ও পড়ে না যায়। তো দেখতেই পাচ্ছ আমি এইদিকে আমার মাংসের জন্য যে পিসগুলো আছে এগুলো বেশি বড় টাইপের হয়ে গিয়েছিল। আমি এগুলোকে একদম ছোট পিস করে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে, আর সবাই খেতে যাতে ভালো বলে, খেয়ে যাতে ভালো বলে, সেই জন্য মশলাগুলো ভালোভাবে ঢুকতে হবে। সেই জন্য বড় পিস নিয়ে এসেছিলো বাজার থেকে। আমি এগুলোকে ছোট পিস করে কেটে নিলাম। আর এই দিকে দেখতে পাচ্ছ তোমরা সবাই আলু আর কেটে নিয়েছি। আলু কাটার পর পেঁয়াজগুলোকে একটু বড় সাইজের করে আমি কেটে রেখে দিচ্ছি। আমি 4টের মতন পেঁয়াজ কেটেছি। তো 4টে পেঁয়াজ থেকে 2টো পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি আলুতে দিয়ে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা তারপর মানে অ্যাড করলাম। তো আর ওই সাইডে যে মাংস ছিল এগুলোকে পিস করে রাখা ছিল। তারপর আমি ভালো করে জাবড়াজাটিগুলো তুলে ফেললাম। আর এইদিকে জানো মাংসগুলো এখনও ধোয়া হয়নি, কেটে আমি রেখেছি, এখন ধুয়ে নেব। তো ভেবেছিলাম না ধুয়েই রান্না করে নেব তো না ধুয়েই রান্না করে নেব ভেবেছিলাম। তো দেখা গেল যে না,
ধুতে তো হবেই। তো এইদিকে দেখো ছেলে পুরো ভিজে গেছে, কিন্তু ওর জ্বর সর্দি আসতে পারে, সেই জন্য ওকে একটু বকাও দিলাম, মারতে তো পারবো না। এই যে মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে, আমি অনেকবার ধুই। তো তোমরা বাড়িতে কি একবার ধো? এটা তো আমি জানি, তোমরাও অনেকবার ধো, কারণ এগুলোর মধ্যে লোম থাকে। তো আমি ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে অ্যাড করব কি জানো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তারপর ভেজে রাখা আলু, এগুলোকে অ্যাড করে দেবো। আর মশলা যেগুলো আছে এগুলো আমি যে শুকনো লঙ্কাগুলোকে একটু একটু করে মানে চিড়ে দিচ্ছি, যাতে করে ঝালটা বেরিয়ে আসে, তাহলে মাংসের যে মানে স্মেলটাও অনেকটা ভালো বেরোবে। আর এই যে আলুগুলোকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একটু বড় সাইজের আলু আমি কেটে নিই। তোমরা কি সাইজের আলু কাটো সেটা আমাকে কমেন্টে এসে জানাবে। আমি তো গোল গোল, আমি জানি সবাই এখন গোল গোল সাইজেরই আলু কাটে। আর এই যে দেখতে পাচ্ছ এখানেও রসুনগুলোকে আমি আগে ধুয়ে নিই। তো রসুন জানো জলের মধ্যে দিলে পরে রসুনের যে খোসাগুলো আছে খোসাগুলো আগে ছুটে যায়, তো সেই জন্য রসুন, আদা আর এখানটায় আছে আমি কেটে নিয়েছিলাম। তো এই যে আমি এদিকে ডালটাও বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে মশলাটা আমি পেস্ট করে নেব। ডালে দিয়ে দিচ্ছি লবণ, নুন দিয়ে দিচ্ছি, তারপর এখানে গরম হয়ে গেছিলো তেল, তারপর আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আগে ভেজে তুলে রেখে নেব, যাতে করে আলুগুলো ভেঙে না যায়। তো আগে আমি গরম তেলে দিয়ে তারপর আলুগুলোকে ছেড়ে আর একটু হলুদ দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো লাল লাল হওয়ার পরেই কিন্তু এগুলোকে তুলে নেব। আর এই যে আমার মশলা পেস্ট করা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে মশলাগুলো পেস্ট হয়েছে, সব একসাথে মিশে গেছে, যেমন মনে হচ্ছে এখনই একটু খেয়ে দেখবো কেমন জানি হয়েছে। আর আজকে তো মাংস হচ্ছে, ভীষণ ভালো লাগছে, মনটাও ভীষণ খুশি। সবারই মাংস ঘরে আসলে তো ভীষণ ভালো লাগে। এই যে আলুগুলোকে ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে, আলুগুলোকেও তুলে নিলাম। আর এই যে পেঁয়াজগুলোকে এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে আমার সব কিছু হয়ে গেছে, এবার শুধু রান্নাটা করব। তো তোমরা তো দেখতেই পেলে যে পেঁয়াজগুলোকে আমি কাঁচা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা চিড়ে আর তেজপাতা। তো এইবার আমি ঢেলে দিচ্ছি সম্ভাস। এই যে সব কিছু ভর্তা মশলাগুলোকে পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা, তো এইগুলো দিয়ে দিলাম। তো আশা করি মাংসটা খুবই ভালো হবে। তো এই যে আমি একটু বেশি করেই জিরে গুঁড়ো আর মরিচ মানে লঙ্কা গুঁড়োটা একটু বেশি করেই দিচ্ছি, যাতে করে ঝাল হবে, ঝোল হবে, ঝালেই তো খেতে ভালো লাগবে। আর আমার ছেলে ভীষণ ঝাল খেতে পছন্দ করো ছোটবেলা থেকে। আর মাংসের মধ্যে জানো ঝাল না দিলে কিন্তু ভালোই লাগবে না। তো তোমরা কি ঝাল বেশি খাও? এটাও আমাকে কমেন্ট করে জানিও। তবে বাচ্চাদের জন্য ঝালটা কমিয়ে দেওয়াই ভালো। তো আমার ছেলে যেহেতু ঝালটা বেশি ভালো পায়, ও ডাল সঙ্গে নিয়ে ডালটাও মেখে দেবে। আর ওদিকে ওর বাবা এসে কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়ে চলে গেল। তো এই দেখতে পাচ্ছ তোমরা সবাই, গরম তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এদিকে কিন্তু ডাল সম্বাস হবে, ওদিকটায় মাংস এক হাতে নাড়াচাড়া করছি আর এদিকটায় ডাল সম্বাস দিচ্ছি। এই যে ডালটা সম্বাস দেওয়া হয়ে গেল, তারপর আমি ভেজে রাখা আলুগুলোকে এই যে দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে, ও কি লোভনীয়, এখনই জিভে জল চলে আসছে। মানে কি বলবো, আমার না নাড়াচাড়া করার সময় জিভে জল চলে আসে, তারপর খেতে বসে আর খেতে পারি না, এটাই আমার সমস্যা। তবে আজ তো একটু ভালো কষা কষা করে করব, তার জন্য একটু খাবার। এই যে ওর বাবা স্কুলে চলে যাবে বলে ওকে তাড়াতাড়ি করে খাবার দাবার দিয়ে চিকেন কষা আর ভাত, আর এদিকে ও খেয়ে দিয়ে একদম ফুলফিলভাবে চলে যাচ্ছে। আর আমি এদিকে ছেলেকে খাওয়াবো, ওকে বাই বাই করে দিলাম। তো আমি এবার এদিকে এসে ছেলেকে খাওয়াচ্ছি, ওরও কান্নাকাটি করছিল ভীষণ, জানো জ্বালাতন করছিল। ও আলুটা আগে ভীষণ ভালো খেত, এখন আলু খায় না। তারপর ওকে যাই হোক ভালো করে খাইয়ে দাইয়ে তারপরে আমি মানে রান্নাঘরে চলে যাব, গিয়ে তারপর ওখানে যে বাসনগুলো আছে ওগুলোকে ঠিক করতে হবে। ওকে কিন্তু খাওয়ালাম, ও কান্নাকাটি করে এইভাবে, দেখেছো তো কি মানে মাথাটা খারাপ হয়ে যায় ও জ্বালাতন যখন করে। তো সব কিছু এবার ভালো করে গুছিয়ে নিই, জানো বাসন টাসন এগুলো যখন গোছানো না থাকে তখন একদম মনটা ভালো থাকে না। তো ঘর দোয়ার তো ভালো করে গুছিয়ে নিলাম। এদিকে দেখো আমার বালতিটা ভরে গেছে, বালতিটা ভরে নিচ্ছি। তো জল যদি কখনো যদি জলটা না আসে, মানে ওপরে যদি জল না ভরে, তখন তো জল পাবো না, সেই জন্য বালতিটাও ভরে রেখে দিচ্ছি। তো এই যে এদিকে ছেলেকে পাশে নিয়ে বালতিটা ভরলাম, নাহলে তো ও পড়ে যাবে, ওকে যদি রেখে আসি। তো এখানে জল এক বালতি দিলাম, ও জলটা জানো ভীষণ জল দিয়ে খেলা করে। তো এই যে আমার বালতিটাও ভরা কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। এইদিকে এসে আমি বাসন টাসনগুলো জানো একটু ভালো করে গুছিয়ে রাখছি। তো স্যাল্পটাও ভালো করে মুছে নেব তারপর। আর এই যে গ্রাইন্ডারটাও তুলে রেখে দিচ্ছি, একটার উপর একটা রাখলে পড়ে যায়, সেই জন্য একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখছি। তো এটা রেখে এইবার আমি আমার দেওয়ারের জন্য একটু মাংস তরকারি দিয়ে দেব। তো আজকে যেহেতু একটা তরকারি, তো বেশি করে দিতে পারছি না, এই যে দেখে নাও তোমরা। তো এইবার আমি যাচ্ছি দিতে।
এই যে দেখো ও এখন শুয়ে আছে আমার পাশে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি, আর এখন চান দান সেরে তারপর খাওয়া দাওয়া করব, ঠিক আছে? সব কিছু কমপ্লিট পুরোই, মানে সকাল থেকে শুরু হয়েছিল যে 8টা থেকে, এখন 1টা বেজে গেছে। তো ভিডিওটি আপলোড দিয়ে দেব, আরও 1 ঘন্টা লাগবে, আমি একটু এডিট করে নিই। আর এডিট করতে তো তোমরা জানো যারা ভিডিও করে অনেকটা সময় লেগে যাবে। দেখো না, পারছি না, ওই যে ও আমার পাশে শুয়ে আছে, ওর চান শেষ। তো ওর ঠাম্মি ওকে চান করিয়ে তারপর ও আমার পাশে এসে শুয়ে আছে। তো আমি এখনই বসে বসে এডিট করছি, আর ভাবছি ভিডিওটি পারবো কি না ঠিক টাইমে তোমাদের কাছে পৌঁছতে। তো আমি চেষ্টা করে যাচ্ছি, তোমরা সবাই যদি আমার পাশে থাকো আরও ভালো লাগবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার, আর পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে চোখ রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন খাবো, সবাইকে বাই।